পেঁয়াজ কলি আর আলু দিয়ে যে এত সুন্দর একটা মাছের ঝোল তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। গরম ভাতে এই রেসিপিটা থাকলে আপনাদের আর কিছুই লাগবে না। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি আমি রুই মাছ। মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু মেখে নিতে পারো, তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসবে। খুব ভালো করে মেখে নিয়েছি, এবার আমি সাইডে সরিয়ে রাখবো। আর এইদিকে নিয়েছি আমি পেঁয়াজ কলি। বন্ধুরা, আগের থেকেই কিন্তু আমি কেটে নিয়েছি, তারপরে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখবো। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এতে করে কিন্তু মাছ ভাজার সময় একটুও লেগে যাবে না। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে আমি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বন্ধুরা, কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো তেল লাগবে না। এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় তোমরা কিন্তু একটু হলুদ লবণ দিয়ে দিতে পারো, এখানে কিন্তু আমি দেব না। যখন আমি তেলটা গরম করেছিলাম তখনই কিন্তু আমি এখানে হলুদ আর লবণটা দিয়ে দিয়েছিলাম। আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। দিয়ে দেবো কড়াইয়ের তেলেই আমি কালো জিরে। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি 1 চামচ পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ কুচিও দিয়েছি, আর এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটাটাও দিয়েছি। এবার দিয়ে দেবো আমি 1 চামচ কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা। আমি কিন্তু একসঙ্গেই পাটায় বেটে নিয়েছিলাম। দিয়ে দেবো সামান্য একটু জল, এতে করে কিন্তু মশলাটা নিচের দিকে লেগে যাবে না, সুন্দরভাবে কষানো হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কলি আর দিয়ে দেবো এখানে টমেটো। এখানে কিন্তু টমেটোগুলো আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেব। তো বন্ধুরা, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে জল। বন্ধুরা, এখানে কিন্তু আমি গরম জল দিয়েছি। জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো 6 থেকে 7 মিনিট। 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, ভেজে রাখা মাছ দিয়ে কিন্তু 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের মাছের ঝোলটা একদম রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। মাছের ঝোলটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। উপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনেপাতা কুচি, এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এরকম একটা মাছের ঝোল থাকলে আপনাদের গরম ভাতে আর কিছুই লাগবে না। বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।